ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি জমির চৌধুরী বলছিলাম। আজকের এপিসোডটি আমি এই ভদ্রলোককে যে খুব একটা দেখানোর ইচ্ছে ছিল তা না, কারণ সে বেশি কথাবার্তা বলে এবং খুবই আতেল আতেল ভাব। আপনি দেখেন তার কথাবার্তার ধরন দেখলে বুঝবেন যে ওর মধ্যে যে পুলিশের প্রতি যে ঘৃণা এবং তার ধারণা আপনারা একটু দেখেন। গুলোর মধ্যে চ্যালেঞ্জিং মন্ত্রণালয় হইতেছে এই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কেন যে হাঙ্গেরির উপদেষ্টা এই মন্ত্রণালয় নিচে জানি না, আমার মায়ে লাগে। জাহাঙ্গীর আলম চৌধুরী এই মন্ত্রণালয়ের ইনস্টিটিউট গুলা সরাসরি নিপীড়নের সাথে যুক্ত ছিল। পুরা পুলিশ বাহিনী থানা টানা ফেলায় পলায় গেছে, ট্রাফিক পুলিশ পর্যন্ত পলায় গেছে। জনগণের মধ্যে পুলিশ সম্পর্কে ঘৃণা এমন চরম পর্যায়ে পৌঁছাইছে যে পুলিশ থানায় বসতে ভয় পাইতেছে। পুলিশ মারাও গেছে অনেক, মায়ের ট্যাঙ্গে রেখেছে। এই যে বলছেন, দেখছেন মায়ের ট্যাঙ্গায় পর্যন্ত রাখছে। হ্যাঁ, তো এখন যে পুলিশ যদি পুলিশের কাছে যে অস্ত্র ছিল সেটা যদি ব্যবহার করত, এটা কি সম্ভব ছিল? পুলিশ চেষ্টা করেছে গুলি করা থেকে, হত্যা থেকে নিবৃত্ত থাকার জন্য, কিন্তু তার বিপরীতে কি হলো? পুলিশের থানা ঘেরাও করে পুড়িয়ে দেওয়া হলো। কার সাধারণ মানুষ করেছে না, আপনারা শুনেছেন। অলরেডি সমন্বয়কারীরা স্বীকার করেছে, তারা যদি থানা না পোড়াতো, লুটপাট না করত, রেল স্টেশন না পোড়াতো, অগ্নিসংযোগ না করত, লোকজন হত্যা না করত, তাইলে এই আন্দোলন সফলতার দিকে খুব দ্রুত যেত না। শুনেন, আরো শুনেন তার কথাবার্তা, তারপর আমি কমেন্ট করে শেষ করে ফেলবো। শুধু তাই না, হাসিনা পলায়নের পরে আনসার বিদ্রোহ সামলাইতে হয়েছে। আমি পুলিশ সংস্কার নিয়ে এপিসোড করেছিলাম, এই যে এটা সাজেশন দিছিলাম। উনি বিজ্ঞ, সরকার ট্রাফিক পুলিশ পুলিশের নিয়োগ দিছে। আমারটা দেখে দিছে কিনা জানি না, এই যে আমারটা দেন। ও মাই গুডনেস, যাই হোক, উনি তো পুলিশের আগে খুব অভিজ্ঞ লোক, চেষ্টা না করলে, এক্সপার্ট। জনগণের দূরত্ব না কমলে দীর্ঘমেয়াদে বাংলাদেশে বড় ধরনের সংকট তৈরি করবে। আমাদের হইতে হবে সৃজনশীল এই সমস্যা মোকাবেলার জন্য। আমি এটা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সরাসরি কথা কইতে চাইছিলাম। সরাসরি কথা কইতে চাইছি। মেলা কাম আর উনি ওনাকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাই দিলে কেমন হয়? আপনারা কি মনে করেন? উনি তো আবার এদিকে হেলথ মিনিস্ট্রিও ওনার হাতে নিতে চায়, বুঝছেন? যে হেলথ মিনিস্টারের সাথে নাকি উনি কথা বলবেন, পরামর্শ দেবেন, তার কথা মতো চলবে। এখন আবার বলতেছে হোম মিনিস্টারের সাথে উনি, তাইলে ওনাকে প্রধান উপদেষ্টাই করে দিই, কি বলেন? হ্যাঁ, পিনাকি সাহেবকে ওনাকে প্রধান উপদেষ্টা করে দিলে ওনার কমপ্লেন থাকার কথা না। সব মন্ত্রণালয় উনি, ওনার এক্সপার্টিস, উনি ডাক্তার মানুষ। ওই ওষুধ কোম্পানি খাইয়ে ফেলছে কালা জ্বরের ওষুধে, ইয়ের মধ্যে এই ওষুধ, আসল ওষুধ বের করে দিয়ে আটা ঢুকাই দিয়া ক্যাপসুলের মধ্যে উনি কোটি কোটি টাকা খাইয়ে ফেলছে, খায়া পলাই গেছে গা। আর উনি বলতেছে উনি এখন বিরাট মহা উপদেশক হয়ে গেছেন। আপনাদের উদ্দেশ্যে একটা কথা শুধু বলি, এখন কি হচ্ছে? আপনারা কি পুলিশ পাচ্ছেন? এখন পুলিশ আসতেছে, তাদের মনোবল নয়, ভেঙে গেছে। তাদেরও তো পরিবার আছে, তাদের মধ্যেও তো ভয় আছে। তারা আসবে কেন? তারা জনগণের সেবা করতেছে, রাত দিন পরিশ্রম করতেছে। কত বেতন পায় আপনারা বলেন, নিজেরাই বলেন। সমস্ত লাইফ রিস্ক নিয়ে চোর ধরার, ডাকাতি করার সময় অনেকে মৃত্যুবরণ করে, আহত হয়। তো এখন ব্যাপার হলো, এইগুলো তো আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, পুলিশকে ট্রেনিং এর মাধ্যমে, কমিউনিটি পুলিশিং আমেরিকায় যেটা আছে, কমিউনিটি পুলিশিং, যে তারা যেন জনগণের সাথে মিশে সম্পৃক্ত হয়ে জনগণের যতটুকু সম্ভব সহনীয়ভাবে জনগণের সাথে কাজ করে এবং সৎভাবে, নিষ্ঠার সাথে, দায়িত্বশীলতার সাথে কাজগুলো যেন পালন করে।
এটা ট্রেনিং এর মাধ্যমে মোটিভেশন, বা তাদেরকে বেতনও কত, তাদের বেতন বাড়ায় দিলে এই পোষায় একটা মানুষ কেমন করে চলে আপনারা বলেন। সমান অনুরোধ থাকবে আপনার আল্লাহর ওয়াস্তে বি প্র্যাকটিক্যাল, একটু চিন্তা ভাবনা করেন, তাদেরকে মানুষ হিসেবে ভাবেন, এবং ভবিষ্যতে যেন সোসাইটির কমিউনিটির তারা উপকার করতে পারে সেভাবে তাদেরকে গড়ে তুলতে হবে। ধন্যবাদ।